নমস্কার। রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। রবিবারের সকাল মানেই আপনারা আপনাদের আগাম জেনে নেবেন যে আগামী সপ্তাহটি অর্থাৎ যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহটি আপনাদের কেমন যাবে। এই সপ্তাহটি অর্থাৎ 19শে এপ্রিল রবিবার থেকে 25শে এপ্রিল শনিবার পর্যন্ত আপনাদের প্রত্যেকটি মানুষের যে রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রের রাশি অনুযায়ী সপ্তাহটি কেমন যেতে পারে তাই নিয়েই শুরু করব ভাগ্যফলের অনুষ্ঠান। এ সপ্তাহে আমাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, গ্রহের যে বিন্যাস রয়েছে, অত্যন্ত শুভভাবে কিছু গ্রহ কিন্তু অবস্থান করছে। রবি শক্তিশালী অবস্থায় রয়েছে, বৃহস্পতি এ সপ্তাহে অত্যন্ত বলশালী হয়ে রয়েছে। সপ্তাহের শুরুতেই মেষ রাশিতে 3টি গ্রহ কিন্তু অবস্থান করছে, রবি, চন্দ্র এবং শুক্র। বৃহস্পতি মিথুন রাশিতে, সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু এবং একইভাবে 3টি গ্রহ মঙ্গল, বুধ এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থান বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভজনক ফল দেবে এ সপ্তাহে। আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিকূল পরিস্থিতিও তৈরি হতে পারে। চলুন দেখে নিই সপ্তাহটিতে কোন রাশি কেমন ফল পেতে পারে। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভদায়ক হবে। বাধা কমবে, কর্মজীবনে অনেকটাই সমস্যা কিন্তু কমবে। বিভিন্ন সূত্র ধরে টাকা পয়সাও কিন্তু আপনাদের হাতে আসবে। মান সম্মান বা অপবাদের মধ্যে যারা রয়েছেন, মান সম্মান হানি হয়েছে, তাদের কিন্তু এই ধরনের সমস্যা থেকে একটা মুক্তি লাভের যোগ রয়েছে। যারা রাজনীতি, খেলাধুলা বা সাংগঠনিক কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন এ সপ্তাহে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ, বিদ্যায় অনেকটাই উন্নতি ঘটবে এবং তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছেন, বিভিন্ন বাধাবিঘ্নের মধ্যে দিয়ে এতদিন ধরে পড়াশোনার জায়গাটা ঠিকঠাক তৈরি হচ্ছিল না, এ সপ্তাহে কিন্তু একটা শুভ যোগাযোগ তৈরি হবে। বাড়ির যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদেরও যাদের স্বাস্থ্য সমস্যা ছিল সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু অনেকটাই এ সপ্তাহে মিটে যাবে। নতুন চাকরির যোগাযোগ এ সপ্তাহে কিন্তু আসবে। এ সপ্তাহে বেশ কিছু সূত্র ধরে কর্মসংস্থান, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন সে ধরনের যোগাযোগ, যারা দীর্ঘদিন ধরে জয়েনিং পাচ্ছেন না এ ধরনের ক্ষেত্রেও কিন্তু শুভফল লাভের যোগ রয়েছে। যারা মেষ রাশির মহিলা রয়েছেন হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 9। এরপর বৃষ রাশির ব্যক্তিদের সপ্তাহের শুরু কিন্তু ভালো হবে, কিন্তু মাঝামাঝি থেকে হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা বাধা বিঘ্ন, ঝুটঝামেলা এবং অস্থিরতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে শত্রু তৈরি হবে, এদের থেকে আপনাদের সতর্কভাবে চলতে হবে। তাই বলবো যে ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন তারা এই সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেবেন না। চাকরিজীবী যারা রয়েছেন তাদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা বিদেশে চাকরি করেন তাদের দেশে ফেরার ব্যাপার নিয়েও কিন্তু একটা বাধাবিঘ্ন তৈরি হবে। অনেকে দেশে ফিরতে চাইছেন কিন্তু সেটা নিয়েও একটা বাধাবিঘ্ন আসবে। সপ্তাহের শেষে এই বাধাবিঘ্ন কেটে গিয়ে একটা দেশে ফেরার একটা সংযোগ তৈরি হতে পারে। শনিবার দিনটি বাধার মধ্যে দিয়েও বৃষের ব্যক্তিদের কিন্তু শুভফল লাভ হবে, কিছু প্রাপ্তিরও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে, তবে যারা বিভিন্ন পড়াশোনার বাইরেও এক্সট্রা যারা কারিকুলামের মধ্যে যুক্ত, কালচারাল বিষয়, ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এ সপ্তাহে শুভফল বেশি পাবেন। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভকর হবে। বৃহস্পতি নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে, ফলে প্রাইভেট সেক্টরের যারা কর্মী তাদের একটা স্যালারি বৃদ্ধির যোগ। এছাড়াও যারা অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছেন না, পদোন্নতি হচ্ছে না, এ সপ্তাহে সেই প্রমোশন বা পদোন্নতিরও একটা সুযোগ লাভ হবে। কর্মক্ষেত্রেও আপনাদের সুনাম বাড়বে। ব্যবসায়ীরা যদি ঝুঁকি নেন তাহলে এ সপ্তাহ কিন্তু বেশ ভালো আপনারা লাভ পাবেন। এ সপ্তাহে ফটকা আয়, অতিরিক্ত রোজগারেরও একটা যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগ আসবে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু এই সপ্তাহে আপনাদের একটা মতপার্থক্য তৈরি হতে পারে, তাই এই ধরনের ব্যক্তিদের সঙ্গে একটু সামঝে চলবেন।
মিথুনের যারা মহিলা রয়েছেন তাদেরও কিন্তু নতুন কর্মের যোগাযোগ, যারা ব্যবসা করেন যেসব মহিলারা তাদের কিন্তু একটা আর্থিক উন্নতি এবং হঠাৎ কিছু প্রাপ্তি, এ ধরনের শুভ যোগাযোগ তৈরি হবে। লাকি সংখ্যা হবে 3 এবং 6। এরপর কর্কট রাশির কথা বলবো। কর্কটের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কর্কটের ব্যক্তিরা অনেক ভালো ফল পাবেন। আয় খুব বেশি না বাড়লেও এ সপ্তাহে কিন্তু ব্যয় অনেকটাই কমবে। আপনাদের যে এলোমেলো ব্যয় হচ্ছিল সেই ব্যয়গুলো অনেকটাই কমবে। ফলে এই যে একটা সঞ্চয়, আয় আমরা যদি সেইভাবে নাও বাড়ে, ব্যয়টাকে কমাতে পারি, তাতেও কিন্তু অনেকটা সঞ্চয় বাড়ে। সেই ধরনের যোগাযোগ আপনাদের আসবে। ঋণ শোধ হবে। আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায়, সেই টাকা পয়সাগুলো আপনারা শোধ করতে পারবেন এ সপ্তাহে। এছাড়াও আপনারাও যদি কারো কাছে টাকা পয়সা পান, সেই টাকা পয়সাও হাতে পাওয়ার একটা যোগ রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে আয় ভালোই বাড়বে। ব্যবসায়ীরা বুধবার এবং বৃহস্পতিবারে ভালো মুনাফা পাবেন। শুক্রবার এবং শনিবার দিনটি কিছুটা মিশ্র যাবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি যোগকারক হবে। নতুন কোনো কোর্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা এ ধরনের দিশায় যারা যেতে চাইছেন, এই ধরনের দিশাও কিন্তু এই সপ্তাহে স্থির হবে। পড়াশোনার সূত্র ধরে দূরে গমনেরও যোগাযোগ আসবে। অনেকে দূরে বেড়াতে যান, দূরে অনেকে পড়াশোনা করতে যান, এই ধরনের যোগাযোগ, অনেকে বিদেশেও পড়াশোনা করতে যান, এই ধরনের যোগাযোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। 5 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের সপ্তাহটি কিন্তু মিশ্র যাবে। অর্থাৎ বর্তমান সপ্তাহটি আপনারা একটু বুঝে এবং সমঝে চলবেন। স্বাস্থ্য সমস্যায় কষ্ট পাওয়ারও যোগ রয়েছে। এ সপ্তাহে সেই স্বাস্থ্য সমস্যার পেছনে ব্যয়ও হতে পারে। কর্মক্ষেত্রে ততটা সাফল্য কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন না। ব্যবসায়ীদের কিছুটা গতানুগতিক ফল লাভ হবে। এই সপ্তাহে চাকরি পরিবর্তনও কিন্তু শুভ হবে না বা এ ধরনের কোনো যোগাযোগ কিন্তু আপনারা পাবেন না। বিজ্ঞানের যারা বিষয় নিয়ে পড়াশোনা করছে সে ধরনের ছাত্রছাত্রীদের অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। যারা অবৈধ কারবারের সঙ্গে যুক্ত এবং বিভিন্নভাবে অবৈধভাবে রোজগার করার একটা প্রবণতা যাদের আছে, তাদের সতর্ক থাকতে বলবো। এই সপ্তাহে কিন্তু এ ধরনের অবৈধ কারবারে একটা সমস্যা তৈরি হতে পারে। আইনি সমস্যা, থানা পুলিশি সমস্যা থেকে কিন্তু আপনাদের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অল্প বয়সী যুবক যুবতী, তাদেরও কিন্তু এই সপ্তাহে একটা হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়ে থানা পুলিশি একটা সমস্যা আসতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। খেলাধুলা করতে গিয়ে বড় ধরনের চোট আঘাত, রক্তপাতের যোগ রয়েছে। এ সপ্তাহে এসব ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যারা খুব স্পিডে বাইক চালান, টু হুইলার চালান, তাদেরও বলবো এই সপ্তাহে আপনারা একটু সতর্কভাবে গাড়ি ঘোড়া চালাবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 7। এরপর কন্যা রাশির কথা বলবো। বর্তমান সপ্তাহটি কন্যা রাশির ব্যক্তিদের আর্থিক ব্যাপারে বেশ শুভদায়ক ফল লাভ হবে। অর্থাৎ আপনাদের হাতে ভালোই টাকা পয়সা এই সপ্তাহে আসবে। এই সপ্তাহে দাম্পত্য জীবনে ছোটখাটো মান অভিমান এবং সেই মান অভিমান অনেক সময় বৃহত্তর আকার ধারণ করতে পারে। তাই দাম্পত্য জীবনটাকেও আপনাদের একটু মেনটেন করতে হবে। ছোট ছোট জিনিসগুলোকে অ্যাভয়েড করতে গিয়ে দেখা যাবে যে একটা বড় ধরনের সমস্যা এ সপ্তাহে তৈরি হতে পারে। সপ্তাহের প্রথম 2টি দিন ততটা কিন্তু আপনাদের অনুকূল থাকবে না। তবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কর্মক্ষেত্রে সাফল্য আসবে। যারা চাকরিজীবী তাদেরও এই 5টি দিন শুভ ফল লাভ হবে। আইন আদালতের সঙ্গে যুক্ত পেশা, অ্যাকাউন্টস, ব্যাংকিং, এ ধরনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের আয় বাড়বে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি বেশ শুভ। যুবক যুবতী যারা রয়েছে তাদের নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এই সপ্তাহে মাথা যন্ত্রণা, চোখের কোনো সমস্যা থেকে মাথা যন্ত্রণা দেখা দিতে পারে, সে ব্যাপারেও আপনারা একটুখানি সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 4। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির যারা ব্যক্তি রয়েছেন, প্রাপ্তির ব্যাপারে অর্থাৎ হাতের টাকা পয়সা আসার ব্যাপারে সপ্তাহটি শুভ। এছাড়াও বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি লাভ বা প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো প্রাপ্তি, ফটকা আয়, লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসায় মুনাফার পাশাপাশি নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান, এ সপ্তাহে কিন্তু সেই ব্যবসাটি শুরু করার পক্ষে অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদের এককালীন কোনো অর্থ, অনেক দিন ধরে কোনো একটা টাকা আপনারা পাচ্ছেন না, সেটা আপনাদের জমে যাচ্ছে, বা কোনো ইনসেন্টিভ, বোনাস, এগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহে হাতে আসার যোগ রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের সাফল্য আসবে এবং সেই উচ্চশিক্ষা ধরে যারা চাকরির বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষায় বসছে, সেখান থেকেও কল আসার যোগ রয়েছে। স্ত্রী বা স্বামীর কর্মোন্নতি ঘটবে, অর্থাৎ
যারা তুলার ব্যক্তি রয়েছেন তাদের ওয়াইফ যদি কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন তার কর্মোন্নতি, বা যিনি মহিলা রয়েছেন তার স্বামীরও একটা কর্মোন্নতির যোগ রয়েছে। এছাড়াও ভ্রমণের যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন, ছোটখাটো বেড়ানোর যোগ আপনাদের এ সপ্তাহে একটা সুযোগ দেবে ঘুরতে যাওয়ার। লাকি সংখ্যা হবে 1 এবং 7। এর পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি একটু বাধাযুক্ত হবে, খুব একটা শুভ হবে না, তাই সপ্তাহর শুরু একটু সতর্কভাবেই করবেন। পারিবারিক জীবনেও একটা অস্থিরতা, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কেও বাধা আসবে, মান অভিমান চলতে পারে এবং সেটি অনেকটাই গভীর হয়ে একটা বিচ্ছেদেরও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে। যারা সাফল্যের কাছেও গিয়ে একটু ভুলের জন্য অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ বা কোনো একটা বিশেষ পরীক্ষায় পাশ করতে সমস্যা আসতে পারে, তাই ছাত্রছাত্রীদের বলবে এই সপ্তাহটি বিশেষ মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে। ব্যবসায়ীদের মানসিক অস্থিরতা থাকবে, কারণ এই সপ্তাহটি যেহেতু বৃশ্চিকের পক্ষে শুভ নয়, তাই ব্যবসা ক্ষেত্রে খুব বেশি লাভ হবে না। এছাড়াও কাজের ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হবে, অনীহা তৈরি হবে, লাভ ভালো না আসার জন্য দুশ্চিন্তা তৈরি হবে। চাকরিজীবীদের কিছুটা গতানুগতিক চলবে। সপ্তাহের শেষ 2টি দিন শুক্রবার শনিবার তুলনামূলক শুভ যাবে, ওই 2 দিনে কিছুটা কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা রিকভার হবে। লাকি সংখ্যা হবে 9। এরপর ধনুরাশির কথা বলবো। আয়ের ব্যাপারে সপ্তাহটি ধনুরাশির পক্ষে ততটা শুভ না হলেও অন্যান্য ক্ষেত্র থেকে কিন্তু এই সপ্তাহটি ধনুরাশির পক্ষে অত্যন্ত যোগকারক হবে। বিভিন্ন দিক থেকে যোগাযোগ এবং বিভিন্ন দিক থেকে আয়ের সূত্র তৈরি হবে, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট তৈরি হবে। যাদের বিভিন্ন জায়গায় কাজের যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে সপ্তাহে সেই সব কাজের সূত্রগুলো কিন্তু জোড়া লাগবে। এছাড়াও আপনাদের যারা শত্রু রয়েছে, গোপন শত্রু রয়েছে, তারা এই সপ্তাহে দমন হবে, তারা এই সপ্তাহে অনেকটাই বশীভূত হবে। এই সপ্তাহে আপনাদের ঋণ শোধ হবে, আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায়, সেই টাকা পয়সা নিয়ে একটা অশান্তি, কারোর সঙ্গে হয়তো দীর্ঘদিন ধরে টাকা পয়সার ব্যাপার নিয়ে একটা অশান্তি চলছে, তারও একটা সমাধান এ সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। যারা ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে অগ্রসরে এ সপ্তাহে কিন্তু অত্যন্ত সাফল্য দেবে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা, খেলাধুলায় কোনো বিষয়, কোনো প্রতিযোগিতা, সাংস্কৃতিক কোনো প্রতিযোগিতায় যদি যোগদান করা যায়, এই সপ্তাহে অত্যন্ত শুভ এবং সাফল্য লাভের যোগ রয়েছে। নতুন চাকরির খোঁজ করলেও যোগাযোগ এ সপ্তাহে আসবে। এমনকি যারা বেকার, দীর্ঘদিন ধরে চাকরির যোগাযোগ করছেন কিন্তু পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু হঠাৎ করেই বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন কোনো রেফারেন্স থেকে একটা চাকরির যোগাযোগ আসবে। এ সপ্তাহে মায়ের স্বাস্থ্য একটু সমস্যা দিতে পারে, তাই মায়ের স্বাস্থ্যের ব্যাপার নিয়ে একটু আপনারা চিন্তিত যদি থাকেন একটু সতর্ক থাকবেন, কারণ মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি হওয়ার এ সপ্তাহে যোগ রয়েছে। এছাড়াও বাড়িতে চুরি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। বাড়ির দরজা ঠিকভাবে লক অ্যান্ড কি রাখবেন, রাতের দিকে ঠিক সংযতভাবেই কিন্তু আপনারা বাড়িঘরকে তালাবন্ধ রাখবেন। আপনাদের এ সপ্তাহে শুভ সংখ্যা হবে 3 এবং 6। এরপর মকর রাশির কথা বলবো। মকর রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এককালীন বেশ কিছু অর্থ এ সপ্তাহে কিন্তু আপনাদের হাতে আসবে। যারা গৃহ, বাড়ি, ফ্ল্যাট এ ধরনের কেনার পরিকল্পনা করছেন বা কিনতে চাইছেন, এই ব্যাপারেও কিন্তু একটা যোগাযোগ, অথবা এসব কিনতে গিয়ে যে টাকা পয়সার প্রয়োজন, ব্যাংক লোনের প্রয়োজন, অনেকে ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি ফ্ল্যাট কেনেন, সেই ব্যাংক লোনগুলো স্যাংশন হচ্ছিল না দীর্ঘদিন ধরে, এই সপ্তাহে কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার একটা যোগ, এবং তার ফলে এই সপ্তাহে ওইসব বাড়িঘরগুলো আপনাদের কিনে নেওয়ার একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে। এই সপ্তাহে চাকরিজীবী যারা রয়েছেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। কর্মক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে, একটা মায়না বৃদ্ধি বা নতুন কোনো পদের একটা প্রাপ্তির যোগ রয়েছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অপ্রিয় কোনো সত্য কথা বলেও আপনি কারো কাছে ছোট হতে পারেন, বদনামের ভাগী হতে পারেন, এ ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে যারা ভাড়া বাড়িতে থাকেন, ভাড়া বাড়ি চেঞ্জ করতে চাইছেন, এই বাড়ি পরিবর্তন, কোনো গৃহ পরিবর্তন বা গৃহের সংস্কার করা, বাড়িঘর রিপেয়ার করা, এ সপ্তাহে এ ধরনের যোগাযোগগুলো শুভ হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভের পক্ষে সপ্তাহটি ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে, মিশ্রদায়ক হবে। কর্মজীবনে অস্থিরতা থাকবে। কুম্ভ রাশির সময় খুব একটা যে ভালো যাচ্ছে তা না, দীর্ঘদিন ধরেই আপ অ্যান্ড ডাউনের মধ্যে চলছেন। এই সপ্তাহটিও একটু টেনশন, অস্থিরতা থাকবে।
টাকা পয়সা হাতে আসা নিয়েও একটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে, কর্ম পরিবর্তনের চেষ্টা খুব একটা শুভ হবে না এবং এ সপ্তাহে এই ধরনের চেষ্টা আপনারা করবেন না। যদি কোনো চাকরির যোগাযোগও পান, সেটি কিন্তু বর্তমান চাকরির থেকেও খুব একটা ভালো চাকরি হবে না। ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরও পড়াশোনার জায়গায় একটা অস্থিরতা, বিশেষ করে যারা কম বয়সী ছাত্রছাত্রী, অমনোযোগিতা, পড়াশোনার প্রতি ঝোঁক কমে যাওয়া, এই ব্যাপারগুলো আসবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট এ সপ্তাহে একদমই করবেন না বা লোভের বশীভূত হয়ে কোনো বড় ধরনের ঝুঁকি নেবেন না। রাজনীতি বা সাংগঠনিক ব্যাপারে যারা যুক্ত ব্যক্তি রয়েছেন তাদেরও এই সপ্তাহটি একটু চাপের থাকবে। একটা বদনামের যোগ, অপযশের যোগ বা সাফল্য পেতে কোনো একটা সমস্যাও আসতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। শেষ রাশি মীন রাশির কথা বলবো। সপ্তাহের প্রথম 3টি দিন মীন রাশির পক্ষে শুভ। রবি সোম মঙ্গল আপনারা শুভ ফল পাবেন, তবে শেষ 4টি দিন কিন্তু ততটা শুভ থাকবে না, কিছুটা মিশ্র এবং গতানুগতিক ফল লাভ হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অনেকটাই চাপ বাড়বে। আপনাদের ওপরে যারা বস রয়েছেন অর্থাৎ ঊর্ধ্বস্থন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের সহপাঠীর সঙ্গে একটা মতানৈক্য ঘটার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রী তাদের অর্থের ব্যাপার নিয়ে একটা সমস্যা দেখা দেবে, যেই কারণে উচ্চশিক্ষা করতে গিয়ে ঋণগ্রস্ত হওয়া বা টাকা পয়সা ঠিকঠাকভাবে জোগাড় করতে না পারার ফলে পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা এই সপ্তাহে তৈরি হতে পারে। এই সপ্তাহে ভ্রমণের কোনো প্ল্যানিং, পরিকল্পনাও ক্যান্সেল হয়ে যেতে পারে। মঙ্গলবার দিনটি যদিও পুরো সপ্তাহের মধ্যে অনেকটাই শুভ, ওই দিন বেশ কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে বা ওই দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। মাতৃসূত্র ধরে অর্থাৎ মায়ের কোনো সোর্স ধরেও একটা ধনলাভের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 7। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনাদের জানালাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি অত্যন্ত ভালো একটি চ্যানেল, যেই চ্যানেলে শুধু সংবাদ পরিবেশন হয় না, সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু এই চ্যানেলে পরিবেশিত হয়। এছাড়াও লটারির বিভিন্ন সংবাদ এই চ্যানেলে পরিবেশিত হয়। আমি যে প্রত্যেক সপ্তাহে লটারির ব্যাপারটাও বলি এবং লাকি সংখ্যার ব্যাপারটাও বলি, আপনারা সমস্ত ব্যাপারগুলোকে মিলিয়ে নিয়ে যদি লটারির টিকিটও কাটতে পারেন অবশ্যই সুফল পেতে পারেন। এই চ্যানেলটি তাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইকস দেবেন বা আপনাদের জানার কিছু থাকলে কমেন্টস লিখে জানাবেন। আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার। লটারির টিকিট তো অনেকেই কেনেন, কিন্তু আপনি কি জানেন ক্রেতা হয়েও বিক্রেতার মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়? সাধারণত আমরা লটারির টিকিট কেনে, কিন্তু পুরস্কার ছাড়া আর কোনো অতিরিক্ত সুবিধা বা ভাউচার পাই না। আপনি কি জানেন সেটাও বিজেতার প্রাপ্য? এই সুযোগটাই দিচ্ছে নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। এখান থেকে টিকিট কিনলে নিয়মিত ক্রেতারা পান পুরস্কারের সাথে ভাউচার বা সেলার বোনাসের মতো অতিরিক্ত সুবিধা। মানে শুধু লটারি জেতার সুযোগই নয়, সাথে থাকছে অতিরিক্ত লাভের সুযোগ আর বিশ্বস্ত সার্ভিস। শুধু তাই নয়, পাইকারি সুবিধাটি শুরু হচ্ছে মাত্র 20 পিস লেনদেনের সাথে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, হুগলি। কল করুন 8902015426। আজই আপনার লটারির টিকিট কিনুন আর পেয়ে যান অতিরিক্ত সুবিধা ও ভাউচার।